কি গো, তুমি ওভাবে তাকিয়ে আছো? দেখছি মানে তুমি যে তালের আঁঠি কাটতিছ আর তালের আঁঠিগুলো থেকে যে শ্বাস বেরায় তুমি যে খাচ্ছ, ওগুলো আমি আগে কোনোদিন দেখিনি গো। সুস্মিতা, এগুলি যথেষ্ট মিষ্টি জিনিস, খাবে তুমি? এই দেখি, কোনোদিন তো খাইনি, খেয়ে দেখি কেমন লাগে। খুব সুন্দর খেতে তো, মিষ্টি লাগছে ভালো। যাই হোক, দুপুরে রান্না করবে কি? বিশেষ তো কিছু নেই। কেন, তুমি যে কাল কই মাছ ধরে আনছিলে, সে কই মাছগুলো তো জাবানো হয়ে আছে, আর গাছের পেঁপে আছে। চলো পেঁপে পেড়ে আনি, কই মাছ দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে ঝোল করবো আজকে। একদম ঠিক কথাই বলেছ। চলো তাহলে আমরা পেঁপে পেরিয়ে আনি গাছ থেকে। কি গো, ওভাবে তাকিয়ে আছে কেন গাছের দিকে? পেঁপে তো অনেক উঁচুতে হয়ে আছে, তুমি পারবে কেমন করে? একটা লাঠি দিয়ে পারতে হবে, বুঝলে? বাহ, এত সুন্দর গাছের পেঁপে আমি কোনোদিন দেখিনি গো। এরকম গাছের পেঁপে আমাদের তো বাবাদের গাছ নেই গো, খুব ভালো লাগছে। আর কি পারবো সুস্মিতা? হ্যাঁ গো, আর একটা পারো। ঠিক আছে। আর একটা বাড়িতে যাও। এবার চলো। চলো, আজ এই পেঁপে দিয়েই ঝোল রান্না হবে, খুব সুন্দর সুন্দর পেঁপে। এখানে তো 500 টাকা রাখছিলাম, গেল কোথায়? সুস্মিতা, কি হয়েছে, কিছু বলবে? ব্যাগেতে 500 টাকা ছিল, কোথায়? 500 টাকা বলতে, তুমি সেদিন বাড়ি ছিলে না বুঝলে, তাই আমি শাড়ি দোকানে আসছিল, একটা এই ব্লাউজ আর একটা শাড়ি কিনেছি, তোমাকে বলা হয়নি। তাই বলে তুমি আমাকে জানাবে না? ওই 500 টাকাটা একজনকে দেওয়ার কথা ছিল আজকে, আমি তাকে আজকে বাজার গিয়ে দেবো, আর তুমি না জানিয়ে টাকাটা খরচ করে দিয়েছো। শুধু তোমাকে আমি জাস্ট পারছি, জাস্ট আমি পারছি না, ভালো লাগছে না আমার আর। তুমি টাকার জন্য আমার সাথে আজ এইভাবে কথা বলছো? আমার না হলে তোমাকে বলতে খেয়াল নেই, আমার শাড়ি ছিল না আর শীতের ব্লাউজও ছিল না, তাই একটা শাড়ি ব্লাউজ কিনেছি, তুমি ওইভাবে আমার সাথে ব্যবহার করছো। তবু তো তোমাকে আমি জাস্ট বলছি, আমার এখন কি ইচ্ছে করছে জানো তোমাকে জাস্ট একটা ঠাটিয়ে চড় মারি, আমার আর ভালো লাগছে না আর। কি বললে তুমি? আজ আমায় মারবে বলছো? মারো, মারো, তুমি আমায় মারো, তোমার 16 আনাই পূর্ণ হোক। আর নাটক করতে হবে না তোমাকে। হুম, যাই হোক, 500 টাকা আমাকে একদিনের মধ্যে এনে দেবে, হয় আজ না হলে কাল। তুমি কোথা থেকে আনবে 500 টাকা আমার দেখা দরকার নেই। ঠিক আছে, আমি আজ কালকের মধ্যেই মার কাছ থেকে 500 টাকা এনে তোমাকে দিয়ে দেব। আর হ্যাঁ, তোমাকে আমি একটা কথা বলে দিচ্ছি, তুমি আর কোনোদিন আমার জন্য কোনো পোশাক কিনে আনবে না। আমার যদি পোশাকের দরকার হয় আমি আমার মাকে চেয়ে নেব, তুমি আমাকে কোনোদিন কিছুই দেবে না গো, তোমার কোনো জিনিস আমি চাই না। তাই জেনে নাও, তুমি কার কাছ থেকে টাকা নেবে আমার দেখা দরকার নেই। মোট কথা হলো আমার একদিনের মধ্যে টাকা পেলেই হবে, আজ কিংবা কাল। যে মানুষটা আমাকে এত ভালোবাসতো, এক মুহূর্ত না দেখে থাকতে পারতো না, আগে আগে কত শাড়ি কিনে এনে দিত, আর সামান্য
500 টাকা শাড়ি কিনেছি বলে উনি আমার সাথে এইভাবে ব্যবহার করলো। ওনার কি হয়েছে? আমাকে এখন একদম ভালোবাসে না কেন আমি কিছুই বুঝতে পারছি না। এমনকি 500 টাকার জন্য আমার গায়ে হাত তুলবে বলছে। সুস্মিতা, কি হয়েছে বলো? টাকা এনেছো তুমি? আচ্ছা, পাগলের মতো কথা বলছো তো। আমি তো তোমাকে বললাম যে আজকে মার কাছে টাকা নেই, কালকে দিয়ে দেবে। তুমি কেন কথা শুনছো না আমার? কি বললে? আমি পাগল নাকি? পাগল নয় তো কি, এখন তো তুমি সবসময় পাগলামি শুরু করছো দেখছি। পাগল? আমি পাগল? আমি পাগল? আমি পাগল? আমি পাগল শুরু করছো তুমি? পাগল আমি? আমি যেমন তোমাকে ভালোবাসতে পারি তেমনি তুমি যদি ভুল করো শাসন করতে পারি আমি। আর হ্যাঁ, একটা কথা ভালো করে শুনে নাও, আজকের পর থেকে যখন তুমি আমার সাথে কথা বলবে ঠিকঠাক করে কথা বলার চেষ্টা করবে, ঠিকঠাক করে। কোথায় তুমি আমাকে ভালোবাসছো? আগে তো তুমি আমাকে কত ভালোবাসো, এখন তো তুমি আমাকে একটু ভালোবাসো না। আর কোথায় কোথায় তুমি আমাকে ধরে ধরে মারো। কি হয়েছে তোমার? আমি কিছুই বুঝতে পারছি না। দিনের পর দিন তুমি মাল খেয়ে বাড়িতে আসো আর আমাকে ধরে ধরে মারো।